হ্যালো ফ্রেন্ডস, স্ক্রিনে থাকা ছবি দুটির পার্থক্য দেখে হয়তোবা বুঝতে পারছেন আজকের ভিডিওটি কিসের উপরে হতে চলেছে। হ্যাঁ, মাত্র 5 সেকেন্ডে আপনি আপনার যে কোনো পুরনো নষ্ট হয়ে যাওয়া ছবি এক ক্লিকে নতুন একটি ছবির রূপ দিতে পারেন, ঠিক স্ক্রিনে রাখা এই ছবিটির মতো। আর এখানে যে ছবিটি দেখছেন এটি গুগল থেকে ডাউনলোড করা, আর এর যে সম্পূর্ণ ছবিটি রয়েছে সেটি ছিল ঠিক এই রকম। আর এই সম্পূর্ণ ছবিটি আজকে আমি একটি নতুন ছবিতে কনভার্ট করে আপনাদের দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন সেটি দেখতে সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি আমার ডেস্কটপে চলে আসলাম। এবারে যে ছবিটির উপরে আমি কাজ করতে চলেছি সেটি একবার ওপেন করে দেখে নেব ছবিটির কোয়ালিটি। তো দেখতেই পাচ্ছেন ছবিটি ওপেন করতেই কতটা লো কোয়ালিটিতে ওপেন হলো, এবং ছবিটি যদি জুম ইন করা যায় তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা সম্পূর্ণরূপে ফেটে যাচ্ছে। ছবিটি মডিফাই করার পর আপনারা দেখতে পারবেন ছবিটার কোয়ালিটি, সাইজ এবং জুম ইন করলে ছবিটি আর ফাটছে কিনা। ফ্রেন্ডস, এই প্রসেসটি হয়তোবা সবথেকে সহজ একটি উপায়, কারণ এটি মাত্র কয়েক সেকেন্ডে কাজ সম্পন্ন করে এবং অতুলনীয়ভাবে কাজ করে। আর এই ছোট্ট প্রসেসটি জেনে রাখলে আপনার কোনো রকম ফটোশপের কাজ জানার প্রয়োজন নেই, বা কোনো ফটো স্টুডিওতে টাকা দিয়ে কাজটিও করানো লাগবে না, কারণ এটি আপনি নিজেই করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে। আর তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে, কোনো রকম স্কিপ না করে। তো ফ্রেন্ডস, মূল ভিডিওতে আসা যাক। আমি কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনি চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে কাজটি করতে পারেন। তো এখানে গুগল সার্চ বারে সার্চ করব কাটআউট প্রো এটি লিখে, আর এটি সার্চ করতেই অ্যাট ফার্স্ট যে লিঙ্কটি দেখা যাচ্ছে সেটার উপরে ক্লিক করে ওপেন করে নেব। ওপেন করতেই ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। এবারে ওপরের দিকে লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে প্রোডাক্ট, আর এই প্রোডাক্টের উপরে কম্পিউটারের মাউসটি নিতেই দেখুন একটি পপ আপ ওপেন হলো। প্রথমেই যেটি রয়েছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটার উপরে ক্লিক করে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই চেঞ্জ করে নিতে পারেন। এবং ডান সাইডে দেখুন লেখা রয়েছে এআই রিস্টোর, এবং তার ঠিক নিচেই যে ফার্স্ট অপশানটি রয়েছে ফটো এনহ্যান্সার, এটার উপরে ক্লিক করে নেব। ক্লিক করতেই একটি নতুন উইন্ডো ওপেন হবে। এবারে এখানে দেখুন আপলোড ইমেজ বলে একটি অপশান রয়েছে, সেটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করতেই ডেস্কটপে যে ফোল্ডারে ফটোটি সেভ করা আছে সেখান থেকে ইমেজটি বেছে ক্লিক করব। তো দেখুন আমার ছবিটি এখানে রাখা রয়েছে। আমি ছবিটির উপর মাউসের রাইট ক্লিক করে প্রিভিউ অপশানে গিয়ে ছবিটি ওপেন করে দেখে নেব। এবারে নিচে থাকা ওপেন বক্সে ক্লিক করে ছবিটি আপলোড করে দেব। সেট করা ছবিটি এখন এআই সিস্টেমে কাজ করার জন্য আপলোড হচ্ছে। আপলোড হতে একটু সময় লাগতে পারে, সেটা ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে। এখানে দেখুন দুটো বক্স ওপেন করছে। প্রথমটার মধ্যে ইনপুট ফটোটি থাকবে, মানে আমি ডেস্কটপ থেকে যে ফটোটি সিলেক্ট করেছিলাম সেটা, এবং দ্বিতীয়টির মধ্যে আউটপুট হিসেবে এআই যে ফটোটি রিকভার করে দেবে সেটি থাকবে। স্ক্রিনের ডান সাইডে ফ্রি ডাউনলোড এবং ডাউনলোড এইচডি বলে অপশান রয়েছে। আমি এখান থেকে ফ্রি ডাউনলোড চুজ করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করতেই দেখুন ছবিটি ডাউনলোড হচ্ছে। আমি এখানে শো অলে ক্লিক করে ডাউনলোড হওয়া ছবিটি কাট করে নেব। এবার আমি মিনিমাইজ করে এই পেজ থেকে বেরিয়ে যাচ্ছি আমার ডেস্কটপে। ছবিটি ডেস্কটপে ঠিক এইখানে পেস্ট করে নেব, যেখানে আগের ছবিটি আছে ঠিক তার পাশে। এবারে পাশাপাশি দুটি ছবি, যে ছবি দুটির পার্থক্য আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটি ছবির প্রপার্টিসে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাদের সাইজগুলো প্রথমে। তো গাইজ, দুটি ছবির সাইজ হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন পার্থক্যটা। দেখুন আগের সেই পুরনো ছবিটা যেটা গুগল ক্রোম থেকে ডাউনলোড করেছিলাম, তার কোয়ালিটি কতটা লো ছিল। এই সেই পুরনো ছবি, এবং এটা সেই পুরনোটা। আর এবারে দেখুন ওপেন করছি, এআই দিয়ে কাজ করার পর ছবিটি কতটা কোয়ালিটি হাই হয়েছে, কতটা সুন্দর লাগছে। তো গাইস, দেখতেই পাচ্ছেন নিজের চোখে এক ক্লিকে কীভাবে ছবিটি এনহ্যান্স করা সম্ভব হয়েছে, বা তার কোয়ালিটি কত সুন্দর হয়েছে। তো গাইস, আপনারা নিজেরাও করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য।